আখির মানে হচ্ছে শেষ, চাহার সম্ভা মানে হচ্ছে বুধবার, শেষ বুধবার। কোন মাসের? সফর মাসের শেষ বুধবার আখিরি চাহার সম্ভা বলা হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের 16 কিংবা 17 কিংবা 18 তারিখ জান্নাতুল বাকি শরীফে গিয়েছিলেন। জান্নাতুল বাকি শরীফে গিয়ে আমার নবীজি অনেক কান্নাকাটি করলেন, দোয়া করলেন। দোয়া করে হঠাৎ করে আমার নবীজি মাথার মধ্যে ব্যথা অনুভব করলেন। আমার নবীজি যখন অসুস্থ হলেন, অসুস্থ হয়ে বিছনায় এসে শুয়ে পড়লেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার নবীজি অনেক অসুস্থ ছিল। এই অসুস্থতার কারণে আমার নবীজি মসজিদে নববীতে নামাজেও যেতে পারেননি। সফর মাসের শেষ বুধবার এসে হঠাৎ করে আমার নবীজি কিছুটা সুস্থতা অনুভব করলেন। সাহাবা ইকরামরা আমার নবীজি যখন মসজিদে আসছে না, আমার নবীজি যখন অসুস্থ, দীর্ঘদিন যাবৎ বেডে শুয়ে আছে, এটা দেখে আর স্বস্তি নেই, তাদের মনের মধ্যে আনন্দ নেই, হাসি নেই, সকলের ঘরে কান্নাকাটির একটা রোল চলছিল। নবীজি মনে হয় আর বাঁচবে না, আর বাঁচবে না, তাদের মনগুলো খুব বেজার, সবার মনের মধ্যে একটা ব্যথা চলছে। ওই মুহূর্তে হঠাৎ করে নবীজি যখন এই সফর মাসের শেষ বুধবার কিছুটা সুস্থতা অনুভব করলেন, সাহাবা ইকরামরা দলে দলে আমার নবীজিকে দেখতে আসলেন। খুশি হয়ে সাহাবা ইকরামরা দান খয়রাত করতে শুরু করলেন। চিৎকার করে বলি কিতাবে আসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সুস্থ হয়েছে এতে খুশি হয়ে তিনি 5000 দিরহাম সদকা করে দিলেন। হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7000 দিরহাম সদকা করে দিলেন। হযরতে ওসমান গনি জিন্নুরাইন তিনি 10000 দিরহাম সদকা করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3000 দিরহাম সদকা করে দিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি 100টি ওট আমার নবীজি সুস্থ হয়েছে শুনে সদকা করে দিলেন। এইভাবে সাহাবা ইকরামরা বাড়িতে রান্না বান্না করে করে গরিব অসহায় মানুষদেরকে খাওয়ালেন, যে ওনাদের মনের মধ্যে আনন্দ হয়। আমরা ভেবেছিলাম আমার নবীজি মনে হয় আর সুস্থ হবে না, নবীজি মনে হয় বিদায় নিবে, কিন্তু ওনারা যখন শুনতে পারলেন নবীজি সুস্থ হয়েছে, ওনারা ঈদের চাইতে বেশি খুশি হয়ে ওই দিন দান খয়রাত করলেন, মানুষকে খাওয়ালেন। সফর মাসের শেষ বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেটা সাহাবা ইকরামরা পালন করেছেন। এই সফর মাসের শেষ বুধবার আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ছুটি রয়েছে। এই দিনটিতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলেজ মাদ্রাসাগুলোতে মিলাদ মাহফিল হয়, সফর মাসের শেষ বুধবার নিয়ে আলোচনা হয়, এবং আল্লাহর ওলিগণ বুজুর্গান ইকরামগণ এই দিনটিতে গোসল করেছেন। এবং আয়াতে শেফা, কোরআন শরীফের আয়াতে শেফা, শিফাউল লিমা ফিস সুদূর ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা। এই আয়াতগুলো লিখেছেন 7 সালাম। সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সমস্ত আয়াতগুলো লিখে, এগুলো কলা পাতার উপরে লিখে, এগুলোকে ভিজিয়ে ওই ভিজা পানি দিয়ে তেনারা গোসল করেছেন। এটা দ্বারা ওনারা লিখেছেন শেফা পাওয়া যায়। এটা কোনো ফরজ কাজ নয়, আপনারা চাইলে আগামী বুধবার এই কাজগুলো করতে পারেন। আপনারা গোসল করবেন, এই আয়াতগুলো লিখে দান সদকা করবেন। বিশেষত সাহাবা ইকরামরা এটাকে উদযাপন করেছে। এবং